আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটি আমাদের সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা আজকে একটি উপপাদ্য শেখানোর চেষ্টা করব। তো আশা করছি সবাইকে আমরা শেষ পর্যন্ত পাবো, মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং পাশাপাশি খাতা লিখবে আস্তে আস্তে, যাতে তোমরা ভালো করে সহজে জিনিসটা বুঝতে পারো। আর যদি কোনো কারণে বুঝতে না পারো কোনো সমস্যা নেই, বামে ডবল ট্যাপ করবে, দেখবে স্যার আবার বলছে কথাটি। তারপরে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্স আছে, সেখানে জানাবে একদম নির্দ্বিধায়। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আমরা আজকে যে বিবেচ্য উপপাদ্যটি নিয়েছি সেটি হলো খুবই সহজ এবং খুবই মজার একটি উপপাদ্য। সেটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তার মানে তুমি যে কোনো ধরনের ত্রিভুজ নাও, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, যেমন ত্রিভুজই তুমি নাও না কেন, সেক্ষেত্রে তাদের অবস্থিত যে তিনটি কোণ থাকবে সেই তিনটি কোণের সমষ্টি সবসময় দুই সমকোণের সমান হবে। তো এটা আমরা প্রমাণ করার জন্য প্রথমে চলো একটা ত্রিভুজ নেই এবং সেখানের কোণগুলোকে একটু আগে চিনি, এবং কোণগুলো চেনার পরে আমরা দেখার চেষ্টা করি যে তাদের যোগফল দুই সমকোণের সমান হয় কিনা। তো সেক্ষেত্রে আসলে আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, একটা ত্রিভুজ নিলাম। ধরো একটা ত্রিভুজ নিই, ওকে। আর ত্রিভুজে আমরা তিনটা নাম দিব নিশ্চয়ই। একটা হচ্ছে ধরো এ, একটা বি, একটা সি, ওকে। তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, তিনটি কোণের নামকে খুঁজতে হবে যে এরা কারা। যেমন তুমি যদি এই কোণটাকে খেয়াল করো, 1 নম্বর কোণ, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু যেখানে কোণটি তৈরি হয়েছে। তোমরা জানো কোন তলে যখন দুটি বাহু কি হয়, পরস্পর মিলিত হয়, দুটি রশ্মি যখন পরস্পর মিলিত হয় তখন কি হয়, একটা কোণ উৎপন্ন হয়। এবং এই কোণের নাম তুমি দুভাবে বলতে পারো, একটা হচ্ছে সংক্ষেপে বি কোণ, আর অধিক শুদ্ধ করে বললে এ বি সি কোণ। খেয়াল করেছো, তুমি কিন্তু কোণের শীর্ষবিন্দুর নামটা মাঝখানে বলেছো। অথবা তুমি চাইলে সি বি এ কোণও বলতে পারো। তো হয় তুমি এবিসি বলবা অথবা সিবি এ বলবা। তার মানে শীর্ষবিন্দুটা মাঝখানে রেখে তুমি যে কোনো এক পাশ থেকে কোণের নামটি বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আসো, আমাদের 1 নম্বর কোণের নাম কি? 1 নম্বর কোণের নাম হচ্ছে এ বি সি। তার সাথে আমরা নিব আরো একটি কোণ। সেটা কোনটি? ধরলাম উপরে কোণটাই আমরা নিলাম, 2 নম্বর কোণ। তার নাম কি হবে তোমরা একটু খেয়াল করো তো দেখি, ভিডিওটি পজ করে গেস করো যে নামটা কি হতে পারে। এবার আসো আমরা মিলিয়ে নিই। তাহলে এটার নাম হবে বি এ সি অথবা সি এ বি। এখানেও তুমি খেয়াল করেছো আমরা কিন্তু শীর্ষবিন্দুটাকে মাঝখানে রেখেছি। তাহলে আমরা এটার নাম দিতে পারি বি এ সি, ওকে। তাহলে বাকি রইল একটা, যেটাকে আমরা বলি ছাগলের 3 নম্বর বাচ্চা। তাহলে এইটা হলো আমাদের সেই 3 নম্বর কোণ। তার নামটা কি হতে পারে দেখি, আবার গেস করো। কেন বারবার কোণের নাম জিজ্ঞেস করছি? কারণ অনেকে বেসিক এতটাই দুর্বল যে তারা কোণের নামটাও ঠিক মতো বলতে পারে না। আমরা যখন বলি যে এই কোণের নাম কি হবে, তারা হয়তো দেখা গেল এসি বলে দেয়। এসি কি কখনো কোণ হতে পারে? এসি তো একটা বাহু হতে পারে, তাই না? তাহলে আমরা কোণের নামটা আশা করি জানি। এবার আসো, তাহলে 3 নম্বর কোণের নামটা কি হবে? 3 নম্বর কোণের নামটা হবে এ সি বি অথবা বি সি এ, যে কোনো একভাবে তুমি বলতে পারো। তাহলে আমরা ধরো নিলাম এ সি বি, এ সি বি। এই তিনটি কোণের সমষ্টি কি হতে হবে? দুই সমকোণের সমান, মানে 180 ডিগ্রির সমান। আমরা সেটাই প্রমাণ করব। তাহলে আমি আপাতত 180 লিখে রাখছি। 180 বলা আর দুই সমকোণ বলা একই কথা, তোমরা সেটা জানো। তাহলে এই তিনটি কোণের যোগফল আমাকে কি করতে হবে? দুই সমকোণে সমান করতে হবে। এখন কিভাবে আমরা সেই কাজটি করব? তো বর্তমান ছবিতে যেভাবে আছে সেভাবে আমরা এই প্রমাণটি করতে পারবো না। তার জন্য আমাদেরকে বাড়তি কিছু আঁকতে হবে। চলো আমরা সেটা এঁকে নিই। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই নিচের বিসি বাহুটাকে বর্ধিত করব। নিচের বিসি বাহুটা কি করব? বর্ধিত করব। ধরলাম আমরা এটাকে এখানে একটু বর্ধিত করলাম, ওকে। তারপরে আমরা এটাকে একটা নাম দিতে পারি, ধরো আমরা ডি পর্যন্ত এটাকে বর্ধিত করলাম। এরপরে সি বিন্দুতে আমরা বি এর সমান্তরাল করে আমরা একটা রশ্মি অঙ্কন করব, তার নাম হচ্ছে ধরো সিই। আমরা এভাবে করে একটা সমান্তরাল করে একটা কি করলাম, একটা রশ্মি অঙ্কন করলাম, তার নাম দিলাম সিই। এখন মজার বিষয় হচ্ছে, এই সিই এই রেখাটা আঁকার সময় তোমাকে একটু সাবধানে আঁকতে হবে। সাবধানে কেন আঁকতে হবে? তুমি যদি ধরো যে কোনো রকম ভাবে এঁকে দাও, ধরো তুমি এটাকে কিভাবে আঁকলে, এটাকে তুমি এভাবে আঁকলে, কিভাবে? এভাবে একটু করে বাঁকা হয়ে গেল, মানে এটার সাথে বি এর সাথে সি টা সমান্তরাল হলো না, সেক্ষেত্রে কিন্তু হবে না।
তোমাকে খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই কি হয়, অবশ্যই সিই এবং বিএ সমান্তরাল হয়। এখন সমান্তরাল তুমি যদি পারফেক্টলি আঁকতে চাও, একটা হচ্ছে তুমি স্কেল কিভাবে ধরে একদম সোজা করে বসিয়ে দিতে পারবে, যেহেতু উপপাদ্যে আসলে অঙ্কনের বিষয়টা অতটা ভয়াবহ গুরুত্বপূর্ণভাবে দেখা হয় না। তবে সবচেয়ে পারফেক্ট হয় তুমি যদি এই কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে দাও, তাহলে কিন্তু এই এই রশ্মি আর এই রশ্মি কি হয়ে যাবে, পরস্পর একদম পারফেক্ট সমান্তরাল হয়ে যাবে। যদি পরীক্ষা হলে সময় থাকে চেষ্টা করবে কোণের সমান করে কোণ এঁকে দেওয়ার, তাহলে কিন্তু একদম পারফেক্টটাই পাবে তুমি। সেক্ষেত্রে আমরা এখন আসো পরবর্তী কাজে যাই। তার মানে আমরা দুটো অঙ্কনে দুটো কাজ করলাম। কি কাজ করলাম? আমরা প্রথমে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তারপরে আমরা সি বিন্দু দিয়ে কি করেছি, বি এর সমান্তরাল করে একটা সিই রশ্মি অঙ্কন করেছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় অঙ্কনের কাজ। এগুলো তোমরা লিখে নিবে। এরপরে আমরা চলে যাব আমাদের প্রধান কাজে, দ্যাট মিন্স প্রমাণে চলে আসবো। এখন প্রমাণে আমরা কি করব দেখো। প্রমাণে আমরা আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে আসলে প্রমাণটা বোঝার জন্য। সেটা কি জিনিস? ধরো তুমি দুটো সমান্তরাল রেখা নিলে, দুটো কি নিলে? সমান্তরাল রেখা। এবং সমান্তরাল রেখাকে কেউ একজন ছেদ করলো। কেউ একজন কি করলো? ছেদ করলো। আর ছেদ যখন করে তখন ছেদকের একই পাশে যে কোণগুলো পাওয়া যায়, একই পাশে যে কোণগুলো পাওয়া যায় এদেরকে বলা হয় অনুরূপ কোণ। তোমরা এটা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছো। এটাকে বলা হয় কি মা? অনুরূপ কোণ। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি এক্স বলি আর এটাকে যদি ওয়াই বলি, তাহলে এই দুটো কোণ কি হবে? পরস্পর সমান হবে। ওকে, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, এটা তোমরা জানো। এই নলেজটা আমরা এখানে আগে পরে প্রয়োগ করব। এরপরে ধরো আমরা আরেকটা কাজ করি। আমরা সমান্তরাল আরো কিছু রশ্মি নিই। ধরো তুমি এভাবে একটা সমান্তরাল রেখা নিলা, এভাবে একটা সমান্তরাল রেখা নিলা। ওকে, এবার তুমি মাঝখান দিয়ে একটা ছেদক আঁকলে, মাঝখান দিয়ে একটা ছেদক আঁকলে, তখন কি হবে? তখনও কিন্তু কিছু বিশেষ কোণ তৈরি হবে অনুরূপ কোণের পাশাপাশি। সেটা হলো এই কোণ আর এই কোণ। এই দুটো কোণকে আমরা কি বলবো বলতো? এই দুটো কোণ হচ্ছে আমাদের একান্তর কোণ। একান্তর কোণ। এটা যদি এক্স হয় আর যদি ওয়াই হয়, তাহলে এক্স এবং ওয়াই পরস্পরের একান্তর কোণ। এই একান্তর কোণের পরিমাণ পরস্পর কি হয়? সমান হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা হঠাৎ করে ওই জ্যামিতি থেকে আবার এখানে কেন চলে আসলাম? কারণ এই বেসিক গুলো তোমার ক্লিয়ার না থাকলে তোমার ওই জ্যামিতিটা বুঝতে সমস্যা হবে। সেক্ষেত্রে সমান্তরাল রেখা কি, সমান্তরাল রেখার মধ্যে কেউ ছেদ করলে অনুরূপ কোণ কিভাবে তৈরি হয়, একান্তর কোণ কিভাবে তৈরি হয়, এই বেসিক গুলো তোমার জানতে হবে। তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করলাম, একটা হচ্ছে অনুরূপ কোণ কি, আর একটা হলো একান্তর কোণ কি, তাই তো? এইবার আমরা চলো আমাদের মূল জ্যামিতিটাতে চলে যাই এবং দেখি কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এখন আসবো প্রমাণ। কোথায় আসবো? প্রমাণে। প্রমাণে তুমি একটা মজার জিনিস খেয়াল করো, এই রশ্মি আর এই রশ্মি সমান্তরাল, তাই না? কারণ আমরা অঙ্কুরে এটাকে সমান্তরাল করে এঁকেছিলাম। আচ্ছা, যদি সেটা সমান্তরাল হয়ে থাকে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখো, আমরা কি বলছি? আমরা বলছি এই রেখা আর এই রেখা সমান্তরাল, ঠিক আছে? তাহলে সমান্তরালকে ছেদ করলো কে? এই এসি রেখাটা ছেদ করলো। সমান্তরাল রেখাকে কে ছেদ করলো? এসি রেখা ছেদ করলো। আর এসি রেখা যখন ছেদ করে, তাহলে তুমি খেয়াল করে দেখো, ছেদকের একটা কোণ বাঁ পাশে, একটা কোণ ডান পাশে। তাহলে এই 2 নম্বর কোণ এই 4 নম্বর কোণের কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। 2 নম্বর কোণ 4 নম্বর কোণের সমান হয়ে যাবে। কেন? কারণ তারা, আমি আবারও বলছি, এটা যদি ছেদক হয়, একটা কোণ ছেদকের বাঁ পাশে আছে আর একটা কোণ ছেদকের ডান পাশে আছে। তাহলে এই দুইটা কোণ একান্তর কোণ হওয়ার কারণে পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, তাহলে সে যদি সমান হয়েই যায়, আসলে আমরা তাহলে লিখে ফেলি যে তারা কারা কারা সমান হলো। একটা কোণের নাম হচ্ছে বিএসি, সমান সমান কি বলতো? সমান সমান হচ্ছে এসিই। এসিই, তোমরা যাতে ভুলে না যাও সেজন্য আমরা এখানে একটা নাম্বার দিয়ে রাখলাম যে 2 নম্বর কোণ কার সমান হবে? 4 নম্বর কোণে সমান হবে। কেন সমান হবে? কারণ তারা পরস্পরের একান্তর কোণ। কেন একান্তর কোণ? কারণ এসি রেখা তাদেরকে ছেদ করেছে। কাদেরকে ছেদ করেছে? এই দুটি সমান্তরাল রেখাকে ছেদ করেছে। আর ছেদকের একটা বাঁ পাশে একটা ডান পাশে, এই দুটি কোণ তাহলে একান্তর কোণ হয়ে যাবে এবং তারা সমান হবে, কারণ একান্তর কোণ পরস্পর সমান হয়। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের একটা স্টেপ। এরপরে আমরা চলে যাব আমাদের 2 নাম্বার স্টেপে। 2 নাম্বার স্টেপে আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে আমরা এবার
সমান্তরাল রেখা নিব। কোন সমান্তরাল রেখা? আবার আবার আমাদের এটা আর এটা সমান্তরাল, তাই না? এই দুটো সমান্তরাল। এবার আমরা যে ছেদকটা নিব, সেই ছেদকটা নিব আমরা নিচে। এটা হচ্ছে একটা ছেদক, এটা হচ্ছে একটা ছেদক। টাচ করে গেলেও আমরা এটাকে ছেদক হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এই ১ নম্বর কোণ আর এই ৫ নম্বর কোণ পরস্পরের কি হবে? পরস্পরের অনুরূপ কোণ হবে। দেখো ব্লিঙ্ক করে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই কোণটা আর এই কোণটা, দেখো দুটো কিন্তু এটা যে ছেদক, নিচেরটা কি ছেদক, তাই না? তাহলে দুটোই ছেদকের একই পাশে আছে। আর ছেদকের একই পাশের কোণকে আমরা কি বলতে পারি? অনুরূপ কোণ বলতে পারি। আর অনুরূপ কোণ কি হয়? পরস্পর সমান হয়। তাহলে আসো আমরা সেটাকে লিখে ফেলি। তাহলে আমাদের ২ নম্বর যে স্টেপটা হবে সেটা হচ্ছে কোণ এবিসি কার সমান হবে? কোণ ইসিডি এর সমান হবে। তাই নয় কি? আচ্ছা, তাহলে কেন সমান হলো? কারণ তারা পরস্পর অনুরূপ কোণ। তোমরা যথার্থতাগুলো পাশে লিখে দিবে। কি যথার্থতা? যে এবি এবং সিই পরস্পর সমান্তরাল এবং কে ছেদক? বিডি বা বিসিডি তাদের ছেদক। আর ছেদক হওয়ার কারণে এই ২ নাম্বার আর কত নাম্বার? ৫ নাম্বার। এটাকে আমরা ৫ ধরছি। ওকে? ২ আর ১ আর ৫ কি হবে? ১ আর ৫ সমান হবে। ওকে? এইবার একটা মজার কাজ করব। আমাদের কিন্তু অলমোস্ট অনেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে। এখন আমরা এই ১ এবং ২ এই দুটো ধাপকে আমরা যোগ করে ফেলব। যোগ করে ফেললে ৩ নাম্বার ধাপে আমরা কি পাবো? বামের কোণগুলো বাম পাশে যোগ হবে আর ডানের কোণগুলো ডান পাশে যোগ হবে। আসো আমরা যোগ করি। একটা কোণ পেলাম আমরা বিএসি, বিএ বিএসি সমান সমান কি হচ্ছে? সমান সমান না, যোগ যোগ কি হবে? যোগ হবে এবিসি। এটা হলো বামে। আর ডানে কারা? ডানে আছে এসিই প্লাস ইসিডি। এবার তোমরা একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, এই যে এসিই কোণ আর ইসিডি কোণ, এটা কারা? একটা হচ্ছে ৪, একটা হচ্ছে কত? ৫। মজার বিষয় হচ্ছে ৪ আর ৫ এগুলোকে যদি যোগ করো তাহলে তুমি একটা কোণ পাবে। ছবিতে ভালো করে খেয়াল করো। ৪ নাম্বার কোণ হচ্ছে এখান থেকে এতটুকু। আর ৫ নাম্বার কোণ হচ্ছে এখান থেকে এতটুকু। তুমি পড়ে দেখো, এসিই তার মানে ৪ প্লাস ইসিডি মানে ৫, এই ৪ আর ৫ কে যোগ করলে কি পাওয়া যাবে? এই পুরো কোণটা পাওয়া যাবে। আর তার নাম কি? তার নাম হচ্ছে এসিডি। তার মানে এই দুটো কোণের পরিবর্তে আমি যেটা লিখতে পারবো, কি লিখতে পারবো? আমরা একটু রেখাগুলো একটু কমিয়ে ফেলি যাতে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা লিখতে পারবো ৪ এবং ৫ এর পরিবর্তে আমরা যখন এটা পাবো আমরা লিখতে পারবো কি? এসিডি, এসিডি। ওকে? আমরা লিখলাম ছবি থেকে দেখে। এবার একটা মজার কাণ্ড ঘটবে। কি মজার কাণ্ড? সেটা হচ্ছে আমরা যদি পরবর্তী ধাপে আসি তাহলে বিএসি প্লাস এবিসি। এখন একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা কোণ আছে বলতো? ৩টা কোণ। কয়টা কোণ? ৩টা। তার মধ্যে দুটো কোণ কিন্তু আমাদের এখানে চলে আসছে। কিন্তু একটা কোণ কিন্তু আসে নাই। কোন কোণটা আসে নাই বলতো? এই কোণটা আসে নাই। সে খুব কান্নাকাটি করছে যে তাকে বাদ দিয়ে আমরা কাজ শেষ করে ফেলতেছি। তাহলে আমরা এতটা স্বার্থপর হব না। আমরা এসিবি কোণটাকেও নিব। কিভাবে নিব? আমরা এসিবি কোণটাকে দোনো পাশে যোগ করে দিব। এসিবি বামেও থাকবে, আবার এসিবি কই থাকবে? ডানেও থাকবে। তাহলে আমরা দুই পাশে কি করলাম? কোণটাকে যোগ করে নিলাম। কারণ দুই পাশে সেম জিনিস যোগ করলে কোনো সমস্যা নেই। এইবার একটা মজার ঘটনা ঘটবে। এটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ে আসছো। সেটা হচ্ছে যখন কি হয়? যখন কোনো রেখার সাথে কোনো রশ্মি মিলিত হয়, তখন আমরা আ পাশাপাশি দুটো কোণ পাই। এদেরকে আমরা সন্নিহিত কোণ বলি। এবং এই পাশাপাশি দুটি কোণের যোগফল কত হয়ে যায়? ১৮০ ডিগ্রি হয়ে যায়। ১০০ কত ডিগ্রি হয়? এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য ১, ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য ১। তাহলে আমি খেয়াল করবে রেখার সাথে রশ্মি মিলিত হলে যে সন্নিহিত দুটি কোণ তৈরি হবে, সেই দুটি কোণের যোগফল কত হবে? ১৮০ ডিগ্রি। এই রুলটাই আমরা এখন এখানে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব তুমি খেয়াল করে দেখো। এই যে একটা এসিডি কোণ, এটা কতটুকু? আমি একটু কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। আশা করি বুঝবে। ওকে, এসিডি কোণ এটা কতটুকু? এসিডি কোণ হচ্ছে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আম, এখান থেকে এতটুকু হচ্ছে এসিডি, তাই না? দেখো তো, ৪ আর ৫ এর যোগফল যেটা ছিল আর কি। এরপরে এসিবি, এটাকে দেখো তো, এটা হচ্ছে এটা ৩ নাম্বার কোণ, এটা। তাহলে তুমি খেয়াল করেছো? তুমি খেয়াল করেছো? তুমি এদিকে খেয়াল করো তো। এদিকে
এভাবে করে ব্যাপারটা আছে। তাহলে এখানে তোমার এ আছে, এখানে সি, এখানে ডি। এই কোণটা তার পাশে আরেকটা কোণ যার নাম হচ্ছে কি এসি বি কোণ। ওকে, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে বলতো? এই দুটো কোণের যোগফল হবে ওই যে উপপাদ্য এক অনুসারে, 6 এর উপপাদ্য এক অনুসারে আমরা লিখতে পারবো কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওয়াও, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে লাস্টের ব্যাপারটা আমি আরেকবার রিপিট করব, সেটা হচ্ছে তুমি এই যে একটা কোণ, সেটা কোণটা এই পুরোটা, আর এই যে একটা কোণ সেটা কোণটা, সেটা হচ্ছে এই পুরোটা। এই দুটো কোণের যোগফল আমরা কি পেয়ে যাবো বলতো? এই দুটো কোণের যোগফল আমরা 180 পেয়ে যাবো। কেন? কারণ তারা সন্নিহিত কোণ। হ্যাঁ, এবং একটা রেখার সাথে যখন একটা রশ্মি মিলিত হয়, বিডি হচ্ছে রেখা, তার সাথে ধরো এসি রশ্মি মিলিত হয়েছে, তাতে এই দুটো কোণ তৈরি হয়েছে, এবং সেই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি, যেটা ব্যাখ্যা আমরা এখানেও দিলাম তোমাদেরকে। তো এই ছিল আজকের জ্যামিতি আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা একটা কাজ করব, পুরো জ্যামিতিটাকে একবার একটু স্লাইড শোর মাধ্যমে দেখব। তো একটু খেয়াল করো সবাই। আমরা এখানে জ্যামিতিটা তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি। আসো আমরা একটু স্লাইড শোর মাধ্যমে দেখি। প্রথমে প্রথমে আমরা এটাকে একটু প্লে করি। ওকে, তাহলে আমরা ক্লাস 7 এ যে জ্যামিতিটা শিখছিলাম, পরের স্লাইডে আমরা চলে আসি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। প্রথমে আমরা কি করব? একটা ত্রিভুজ নিব যেখানে 1 2 3 করে, একদম তোমাদের বইয়ের ছবিতে আমরা নিয়েছি। 1 2 3 করে তিনটা কোণ আছে। এরপরে আমরা পরের ছবিতে চলে আসবো, যেখানে আমরা ছবিটাতে চেঞ্জ এনেছি, তাই না? কি চেঞ্জ এনেছি? আমরা এটাকে ডি পর্যন্ত বর্ধিত করেছিলাম। পাশাপাশি আমরা সি বিন্দুতে এবি এর সমান্তরাল করে কি করেছি? এবি এর সমান্তরাল করে আমরা এটা রেখা এঁকেছি, তাই না? সমান্তরাল করে আমরা রেখা এঁকেছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা পরের অংশটা যদি দেখি, সেটা হচ্ছে আমরা কি করব? পরের স্লাইডে আমরা একটু চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের একটা এবিসি একটা ত্রিভুজ, সেখানে আমরা তিনটা কোণ, তা যার সমষ্টি আমরা দুই সমকোণ প্রমাণ করব, এবং সেটাই ছিল আমাদের কি সাধারণ নির্বাচন, বা এটাকে তোমরা এখন বিশেষ নির্বাচনও বলতে পারো, কারণ সাধারণ নির্বাচন হচ্ছে উপরেরটা, যেখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। এরপর আমরা এবিসি চিহ্ন ব্যবহার করে একই কথাটাকে কি করেছি? আমরা সাংকেতিকভাবে প্রকাশ করেছি, এটাকে আমরা বিশেষ নির্বাচন করব। এরপরে আমরা লিখবো অঙ্কন। অঙ্কন আমরা কি করেছি? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করেছি, এবং সি বিন্দুতে আমরা কি করেছি? এই বি এর সমান্তরাল করে একটা সি রশ্মি অঙ্কন করেছি, তাই তো? এরপরে আমরা যদি পরের অংশটাতে চলে আসি, ওই যে আমরা কি করলাম? আমরা এই এক নাম্বার কোণকে, এই এক নাম্বার কোণকে আমরা কি করেছি? এক নাম্বার কোণকে আমরা এই এক নাম্বার কোণকে আমরা কি করেছি? এই এক নাম্বার কোণের সমান করেছি। কেন বলতো? কারণ তারা পরস্পরের একান্তর কোণ। এবং কেন একান্তর কোণ? ওই যে এবি আর সি পরস্পর সমান্তরাল, কে ছেদক? এসি তাদের ছেদক, এই তো। এরপরে আমরা যদি চলে যাই পরের লাইনে, সেটা কি হচ্ছে দেখো তো। ওই যে আমরা অনুরূপ কোণটাকে পেয়েছি। অনুরূপ কোণ মানে এ বি সি কার সমান হবে? তোমার এ বি সি কার সমান হবে? ই সি ডি এর সমান হবে। এই যে ই সি ডি এর সমান হবে, কেন সমান হবে? কারণ এই দুটো রেখার সমান্তরাল, আর কে ছেদক? বিডি তাদের ছেদক। সেটা লেখা আছে একদম সব, পুরোটাই তোমাদের বই থেকে তৈরি করা। এরপরে আমরা কি করেছিলাম বলতো? দুটোকে যোগ করেছিলাম, তাই না? তাহলে বামের গুলো বামে যোগ হয়ে গিয়েছে, ডানের গুলো ডানে যোগ হয়ে গিয়েছে। এবার কি হলো বলতো? এবার এই আহ, এক আর এই দুই, এই দুটি কোণের যোগফল হিসাবে এসিই আর ইসিডি, মানে এই অংশটা যোগফল হিসাবে আমরা কি লিখতে পারতেছি? এসি ডি লিখতে পারতেছি, এসি ডি লিখতে পারতেছি, তাই না? আচ্ছা, ছবি থেকে আমরা এই যোগফলটা করতে পারি। এরপরে আমরা কি করব বলো? আমরা উভয় পক্ষে যে কোণটা বাদ পড়েছে, দ্যাট মিন্স এসিবি, এই এসিবিটাকে আমরা বামে যোগ করব, আমরা ডানেও যোগ করব, তাই না? আচ্ছা, এরপর কি হবে? একদম মজার জিনিস, তাই না? এরপর যেটা হবে, এই দুটো কোণের যোগফল আমরা 180 বলতে পারবো, বা দুই সমকোণ বলতে পারবো। কেন? কারণ এটা হচ্ছে সরল কোণ উপপাদ্য, যেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। তাহলে এই এই যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফল আমরা দুই সমকোণ বলতে পারবো, এবং সেই মানটাই যদি এই দুটো কোণের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিই, তাতে কিন্তু আমরা আমাদের প্রমাণ লাইনটা পেয়ে যাবো।
আমরা চেষ্টা করেছি একটু স্লাইড শোর মাধ্যমে তোমাদেরকে স্টেপগুলো আরেকবার একটু রিভিউ করে দেওয়ার। তারপর যদি পুরো জ্যামিতিতে কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আর অনেকদিন পরে আমি ভিডিওটা করছি। কেমন হলো জানি না। হয়তো অনেক তাড়াহুড়ো করে কথা বলেছি। সেক্ষেত্রে তোমরা একটু স্লো করে শুনতে পারো। আর কোনো কথা না বুঝলে বামে ডবল ট্যাপ করতে পারো। তো একটা ব্যাপার মাথায় রাখবে, কোনো একটা জিনিস বুঝতে গেলে তার পূর্ব অভিজ্ঞতাটা খুব জরুরি। তো ষষ্ঠ শ্রেণীতে যারা ভালো করে উপপাদ্য পড়ে আসছো তাদের জন্য আশা করছি জ্যামিতিটা সহজ লেগেছে। আর যারা এর আগে উপপাদ্যকে ভয় পেতে তাদের জন্য হয়তো একটু টাফ লাগতেও পারে। তো সেক্ষেত্রে একদম মন খুলে কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো সহজ করে কিভাবে বোঝানো যায়। তো আমার প্রয়াসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানালে আমি খুব খুশি হব। আর আশা করছি এই ভিডিওগুলো তোমাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ সামনে আমরা আরো ভিডিও করব। তো স্মার্ট বোর্ডের সাথে আমার প্রথম ক্লাস রেকর্ড কেমন হবে হলো অবশ্যই জানাবে। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।